প্রিয় দর্শক বন্ধুরা, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্যে দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর একটাও নেই। সে এমন অলৌকিক ক্ষমতা দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে। পৃথিবীর সমাপ্তি লগ্নে এসে দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে, পৃথিবীতে নানা রকম ফিতনা সৃষ্টি করবে। অবশেষে হযরত ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীবাসীকে ফিতনা থেকে মুক্ত করবেন। ইসলাম ও খ্রিস্টান ধর্ম উভয় ধর্মেই পৃথিবীর সমাপ্তির পূর্বে মিথ্যা খোদা দাবিদার দাজ্জালের আগমনের বর্ণনা রয়েছে। বিস্তারিত বিবরণ এই যে মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশেই সে প্রবেশ করবে। তার অনুসারীর সংখ্যা হবে প্রচুর। সমগ্র দুনিয়ায় তার ফিতনা ছড়িয়ে পড়বে। সামান্য সংখ্যক মুমিনই তার ফিতনা থেকে রেহাই পাবে। ঠিক সে সময় দামেস্ক শহরের পূর্ব প্রান্তরে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের উপরে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। তারপর মুসলমানগণ তার পাশে একত্রিত হবেন। তাদেরকে সাথে নিয়ে তিনি দাজ্জালের দিকে অগ্রসর হবেন। দাজ্জাল সে সময় বাইতুল মুকাদ্দাসের দিকে অগ্রসর হতে থাকবে। অতঃপর ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের লুত শহরের গেটে দাজ্জালকে পাকড়াও করবেন। ঈসা আলাইহিস সালামকে দেখে সে পানিতে লবণ গলার ন্যায় গলতে শুরু করবে। ঈসা আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে বলবেন, তোমাকে আমি একটা আঘাত করব, যা থেকে তুমি কখনোই রেহাই পাবে না। ঈসা আলাইহিস সালাম তাকে বর্ষা দিয়ে আঘাত করবেন। অথবা মুসলমানরা তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। মুসলমানদের হাতে দাজ্জালের বাহিনী ইহুদি দল পরাজিত হবে। তারা কোথাও পালাবার স্থান পাবে না। অথবা মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা করবে। ইহুদিরা গাছ ও পাথরের আড়ালে পালাতে চেষ্টা করবে, কিন্তু কেউ তাদেরকে আশ্রয় দেবে না। গাছ বা পাথর বলবে, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। তবে গারকাত নামক গাছের পিছনে লুকালে গারকাত গাছ কোনো কথা বলবে না। এটি ইহুদিদের গাছ বলে পরিচিত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওই সময় পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন না জামানা নিকটবর্তী না হবে। অর্থাৎ এত দ্রুত গতিতে সময় অতিক্রম করবে, একটা বছর একটা মাসের সমান হবে, আর একটা মাস একটা সপ্তাহের সমান হবে, আর একটা সপ্তাহ একটা দিনের সমান হবে, আর একটা দিন একটা ঘন্টার সমান হবে, একটা ঘন্টা আগুনের আঙ্গার জ্বলে ওঠার সমান হবে। হাদিসের ব্যাখ্যায় হাদিসের ভাষ্যকার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা ইমাম মাহাদি ও ঈসা আলাইহিস সালামের আগমনের সময় ঘটবে। তিনি আরও বলেন, এই ব্যাখ্যাটি স্পষ্ট, কেননা এই বিষয়টি দাজ্জালের বের হওয়ার সময়ে ঘটবে, আর দাজ্জালের আবির্ভাব এই দুজনের আগমনের সময় ঘটবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার এবং ঈমানকে মজবুত রাখার তৌফিক দান করুক। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের এই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।